সূরা কাহাফে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন কোন ব্যক্তিরা জান্নাতুল ফিরদাউস পাবে, কোন ব্যক্তিরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফে জানিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, জান্নাতুল ফিরদাউস পাওয়ার প্রথম শর্ত আল্লাহ দিলেন যারা ঈমান এনেছে। ঈমান যারা আনবে, এক নাম্বার শর্ত ঈমান আনলে জান্নাতুল ফিরদাউস পাওয়া যায়। এক নাম্বার শর্ত কি বলেন? ঈমান। এক নাম্বার শর্ত কি? আপনারা চিন্তা করতে পারেন, হুজুর মায়ের পেট থেকে পড়েই আমরা পড়া শুরু করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তো ঈমান তো আমাদের আছেই, এখন শুধু চালায় জান্নাতে যাওয়ার পালা। বেঈমান তো আমরা কেউ না। ঈমান অত সহজ জিনিস নয় প্রিয় ভাই। তিনটা জিনিস যদি আপনার মধ্যে পরিপূর্ণ থাকে তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার। তিনটা জিনিসের একটাও যদি কম থাকে আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন। ঈমানের জন্য প্রথম শর্ত ইকরার বিল লিসান, ইউ হ্যাভ টু অ্যাকনলেজ অ্যাবাউট ইউর ঈমান। আপনি যে একজন মুমিন, আপনি যে একজন ঈমানদার, এক নাম্বার শর্ত ঈমানের জন্য সেটা হচ্ছে আপনাকে সাক্ষ্য দিতে হবে। কি করতে হবে? সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই সাক্ষ্য আপনাকে দিতে হবে। এটা হচ্ছে ঈমানের এক নাম্বার শর্ত। এই স্বাক্ষর দেওয়ার ক্ষেত্রেও বড় বড় বাধা সাহাবা একরাম পেরিয়েছে। ঈমানের সাক্ষ্য, রাসূল ইসলাম যখন প্রথম ইসলামের দাওয়াতটা মক্কায় ছড়ায়, ওই সময় একদম প্রাইমারি লেভেলে অত বেশি সাহাবীরা ওই সময় ইসলাম গ্রহণ করেন নাই। তখন এই ঈমানের সাক্ষ্যটাই ছিল সবচেয়ে কঠিন। প্রকাশ্যে ঘোষণা দিলেই কাফেররা ধরে মার দিত, এরকম একটা অবস্থা ছিল। কিন্তু সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ঈমান গ্রহণ করলেন, ঈমান আনার পর আল্লাহর হাবিবের কাছে গিয়ে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হক, আমরা কি সত্যের উপর নাই? আল্লাহর হাবিব বললেন, ওমর, হ্যাঁ আমরা সত্যের উপর আছি। ওমর রাদিয়াল্লাহু আনহু আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি সত্য নবী নয়? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ আমি সত্য নবী। আমাদের কিতাব কি সত্য কিতাব নয়? রাসূল বললেন, হ্যাঁ আমাদের কিতাব সত্য কিতাব। এবার সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ যেহেতু আমাদের ইসলাম সত্য, আপনি নবী সত্য, আমাদের কিতাব সত্য, তাহলে কেন গোপনে গোপনে আমরা কালেমার দাওয়াত দেই? চলেন একটু প্রকাশ্যে আমরা কালেমার দাওয়াত দেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর এখনো তো ওই অবস্থা আসে নাই, আরেকটু অপেক্ষা করো, ইসলাম আরেকটু প্রচারিত হোক মানুষের মধ্যে, আরেকটু দিনের দাওয়াতটা ছড়িয়ে যাক, এরপরে তুমি প্রকাশ্যে কালেমার ঘোষণা দিও। ওমর বললেন, না ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু আমার একটু অনুমতি দেন, আমি একটা মিছিল বের করতে চাই। সুবহানাল্লাহ বলে। আচ্ছা আপনারা এখানে যারা আছেন বলেন তো, ওমর ঠান্ডা মানুষ না গরম মানুষ? এমন রাগ ছিল সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওমর তুমি যেই রাস্তায় একদিন হেঁটে যাও 40 দিন পর্যন্ত ইবলিস শয়তান ভয়ে ওই রাস্তায় হাঁটে না। সুবহানাল্লাহ বলেন। এই ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে যাও। ওমর অনুমতি দিলাম। 11 জন সাহাবী নিলেন। সিরাতের কিতাবগুলো সাক্ষী, বিভিন্ন গ্রন্থে বিভিন্নভাবে বর্ণনা এসেছে। সবচেয়ে মাশহুর বর্ণনাটি বলছি, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু 11 জন সাহাবীকে নিলেন। 11 জন সাহাবী নিয়ে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু মক্কার বুকে একটা মিছিল বের করলেন, ইসলামের প্রথম মিছিল। প্রথম কাতারে রাখলেন 5 জনকে, পিছনের কাতারে দিলেন 6 জন। এই 11 জন নিয়ে মিছিল বের করলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রথম মিছিল বের করলেন। যখন ওমর রাদিয়াল্লাহু আনহু সব সাহাবী একরাম মিছিল দিলেন, 11 জন সাহাবীর মিছিলে কাফেররা ঘর থেকে বের হয়ে আসলো। কার বাপের বেটার বুকের এত বড় পাটা মক্কার জমিনে কালেমার মিছিল দেয়? আপনারা বলেন তো, বিগত সময় ওই কাফেরের মতো আবু জাহেল, উতবা, শায়বা, মুগীরা এদের মতো বাংলাদেশেও কালেমার মিছিল লিল্লাহি তাকবীর দিলে এক ধরনের লোকের অন্তরকে ঘুরতে এমন লোক ছিল কিনা? ছিল কিনা? মানুষ নারায়ে তাকবীর মিছিল দিত, লাভ দিয়ে উঠতো। কিরে মিছিল দেখেন, বিভিন্ন জায়গায় তাকবীরের স্লোগান নিষিদ্ধ করতো। এরকম কিছু বেয়াদব নেতা ইতিপূর্বে ছিল কিনা? সেই সময় ছিল ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মিছিল বের করলেন, আবু জাহেল, উতবা, শায়বা, মুগীরা সব বের হয়ে আসছে। কার বাপের বেটার বুকের এত বড় বুকের পাটা? মক্কার জমিনে কালেমার মিছিল দেয়।
বের হয়ে আসে, দেখে সামনে আর কেউ দাঁড়ানো নয়, সামনে যে ব্যক্তি দাঁড়ানো তিনি হচ্ছে সাইয়েদনা ওমর। সুবহানাল্লাহ বলেন। খোলা তরবারি একটা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, আর স্পষ্ট ঘোষণা দিলেন, কেউ যদি চাও তার মা সন্তান হারা হোক, কেউ যদি চাও তার স্ত্রী বিধবা হোক, কেউ যদি চাও তার আব্বা আম্মা শোকাহত হয়ে যাক, তাহলে আজকে আমি ওমর কালেমার মিছিল দিচ্ছি, আমি ওমরের সামনে এসে কালেমার মিছিল দিতে করে। সুবহানাল্লাহ বলেন। এরকম ওমর যদি একজন বাংলার জমিনে থাকতো, আল্লাহর নবীকে গালি দেওয়ার সাহস কেউ পেত না। এরকম ওমর যদি একজন বাংলার জমিনে থাকতো, কোন বাউল নামের ফাউল আল্লাহকে নিয়ে গালি দিতে পারতো না, ঠিক না? এরকম ওমর দরকার আছে না নাই? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহ আমাদের ওমরের সাহস দান করুন, আমরা বলি আমিন। এজন্য সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ঈমানের 1 নাম্বার শর্ত প্রকাশ্যে কালেমার ঘোষণা দেওয়া, এটা যখন তিনি দিয়েছিলেন, তিনি বাধার সম্মুখীন হয়েছিলেন। এই জন্যে বর্তমানে যদিও আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটা বললে আমরা বাধার সম্মুখীন ওইভাবে হই না, কিন্তু ওই সময় হয়েছে। তবে এই যুগেও যদি আপনি কালেমার যে প্রকৃত অর্থ, কালেমার যে প্রকৃত মাহাত্ম্য, এটা যদি আপনি ব্যাখ্যা করতে চান, তাহলে এই যুগেও বাধা আসবে কিনা বলেন তো? কালেমার ব্যাখ্যা আর কালেমা মুখে পড়া, কালেমার ব্যাখ্যা বোঝা আর শুধু মুখে কালেমা পড়া দুই জিনিস এক জিনিস নয়। কালেমার ব্যাখ্যা লেখার কারণে একজন ব্যক্তিকে এই পৃথিবীতে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছিল, কালেমার ব্যাখ্যা শুধু লেখার কারণে। তিনি ছিলেন মিশরের একজন বড় পণ্ডিত মানুষ, বড় একজন দার্শনিক মানুষ। তিনি কোরআনের একটা তাফসীর লেখেন। কোরআনের তাফসীর লেখার কারণে তাকে ওই সময়ের যিনি জালেম শাসক ছিল তাকে অবরুদ্ধ করে, কোরআনের শুধু তাফসীর লেখার কারণে। কেননা তার লেখনী পড়ে পড়ে বহু মানুষ তখন ইসলামের দিকে যাচ্ছিল, তার লেখনী পড়ে পড়ে বহু মানুষ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের প্রচেষ্টার দিকে এগিয়ে যাচ্ছিল, যার কারণে তার আক্রমণ করা হয়। সৈয়দ কুতুব শাহী তার নাম। তিনি অনেক বড় একজন মুফাসসির মানুষ ছিলেন। তার লেখনী যারা পড়েছেন, বিভিন্ন কিতাবগুলো যারা পড়েছেন, তারা জানেন বর্তমান যুগের আলোকে ওই সময়ের প্রেক্ষাপটে যুগের সাথে সাদৃশ্য রেখে তিনি কোরআনের ব্যাখ্যা লিখেছেন, এবং কি তার লেখনীগুলাও যুবকদেরকে কিভাবে হেদায়েতের পথে নিয়ে আসা যায় এরকম জাগরণমূলক লেখা তার। তিনি যখন এই লেখা লিখেছিলেন, ওই সময় যে শাসন কার্য পরিচালনা হচ্ছিল তদনন্তকালে, আপনারা জানেন মিশরে একটা সময় ইসলামী সমাজ ব্যবস্থা ছিল। মিশর হচ্ছে মুসা আলাইহিস সালামের সৃষ্ট একটা ভূমি, অসংখ্য নবীর পদচারণায় ধন্য হচ্ছে মিশরের জমিন। এই জমিনে যখন তিনি দেখলেন মানুষ, বিশেষ করে যুবকরা খারাপের দিকে চলে যাচ্ছে, যুবকরা অপসংস্কৃতির দিকে চলে যাচ্ছে, যুবকরা পশ্চিমা কালচারের দিকে চলে যাচ্ছে, এই যুবকদেরকে ফিরিয়ে আনার জন্য সৈয়দ কুতুব শাহী তিনি সর্বপ্রথম কালেমার তাফসীর লিখলেন, কালেমার চমৎকার ব্যাখ্যা লিখলেন। লেখার পর যখন ওই জায়গায় জালেম শাসক তার উপর খেপে গেল, তাকে অ্যারেস্ট করলো, অ্যারেস্ট করে ফাঁসির আদেশ তার উপর আসলো। তাকে যখন ফাঁসি দিবে, ফাঁসি দেওয়ার আগে জেলখানায় একজন আলেম থাকে, যিনি সব ফাঁসির আসামিকে ফাঁসি দেওয়ার পূর্বে কালেমা পড়ায়। কি পড়ায় ভাই? কালেমা পড়ায়। তো এখন সৈয়দ কুতুব শহীদকে যখন ডেকে নেওয়া হয়েছে, ডেকে নিয়ে বলছেন যে আপনি কিছুক্ষণ পরেই তো আপনার ফাঁসি হবে, আপনি একটু কালেমাটা পড়েন। সৈয়দ কুতুব শহীদ বললেন, তুমি কতদিন ধরে এই কালেমা পড়ানোর চাকরি করো? ওই ইমাম সাহেব বলছে, আমি এত বছর যাব জেলখানার ভিতর যত ফাঁসির আসামি রয়েছে তাদেরকে কালেমা পড়ানোর চাকরি করি। সৈয়দ কুতুব শহীদ বলছেন, তুমি এই কালেমা পড়ানোর কারণে কত টাকা বেতন পাও? ওই ইমাম সাহেব বলছেন, আমি কালেমা মানুষকে পড়াই, এই জন্য সরকার আমাকে এত টাকা বেতন দেয়। সৈয়দ কুতুব শহীদ বললেন, তুমি যেই কালেমা মানুষকে পড়ানোর কারণে বেতন পাও, তোমার রুটি রুজির ব্যবস্থা হয়, ওই কালেমার তাফসীর লেখার কারণে আজকে আমার গলায় ফাঁসির দড়ি ঝুলবে। আল্লাহু আকবার। একই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একই আল্লাহর কথা বলে একজন মানুষ মাজারে যে সিজদা দেয় আর একজন মাজার ভাঙ্গারে কথা বলে, ঠিক কি না? এক কালেমা।
অনেকে রয়েছে দেখবেন আল্লাহর কথা বলে সুন্দরভাবে, কোরআন সামনে নিয়ে আল্লাহর কথা বলবে, ইমানের কথা বলবে, বলে যে তারপরে বলবে আল্লাহর ওয়াসিলা ছাড়া পাওয়া যায় না, অমুক বাবার ওসিলায় যাও তাহলে আল্লাহরে পাওয়া যায় না। নাউজুবিল্লাহ বলে। আবার গান বলে কেউ ফিরে না খালি হাতে। হ্যাঁ, একজন গাইতেছে খাজারে তোর দরবারেতে। নাউজুবিল্লাহ বলে। কানটা বলতে হবে কেউ ফেরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। বলেন কেউ ফেরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। আল্লাহর দরবার থেকে কেউ ফিরে আসে? কেউ ফিরে আসে না। এই জন্য ইমানের 1 নাম্বার শর্ত হলো ইকরার বিল লিসান, ইউ হ্যাভ টু অ্যাকনলেজ অ্যাবাউট ইউর ঈমান। আপনাকে আপনার কালেমার সাক্ষ্যটা দিতে হবে, ইমানের ঘোষণা দিতে হবে, এটা হচ্ছে 1 নাম্বার শর্ত। ইমানের জন্য 2 নাম্বার শর্ত হচ্ছে অন্তরে প্রবলভাবে বিশ্বাস করতে হবে। প্রবলভাবে বিশ্বাস করতে হবে আল্লাহর হুকুম হাবিবের উপর যা নাজিল হয়েছে। কেমন প্রবল বিশ্বাস? দেখেন, রাসূলের একজন সাহাবী ছিলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন ইসলাম গ্রহণ করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, মিরাজ থেকে ফিরে আসার পর আল্লাহর হাবিব যখন মিরাজের ঘটনাগুলো বললেন, এই ঘটনা বলার পর সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু শোনার আগে আবু জেহেল শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেলেন, যে বললেন আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ বিন যা বলতো তাই তো বিশ্বাস করতা, আজকে তোমার বন্ধু মুহাম্মদ একটা কথা বলেছে, এটা কি তুমি বিশ্বাস করো নাকি? আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহর হাবিব কি বলেছেন? আবু জেহেল বলছে, একদিন তোমার বন্ধু বলতো সে নাকি নবী হয়েছে, সে নাকি আল্লাহর সাথে তার একটা কানেকশন রয়েছে, সে নাকি তার উপর নাকি কোরআন নাজিল হয়, তার কাছে নাকি জিবরাইল আমিন আসে, এগুলা বলে বেড়াতো, সব বিশ্বাস করতা। আজকে তোমার নবী ঘোষণা দিয়েছে সে নাকি মিরাজে চলে গিয়েছে, 7 আসমান পার করে আরশে আজিমের ওইদিকে যে একদম যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাকি সে সাক্ষাৎ করেছে, জান্নাত জাহান্নাম নাকি সে দেখে এসেছে। এই কথাও কি আবু বকর তুমি বিশ্বাস করবা নাকি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই কথাটা কি সত্যি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা? আবু জেহেল বলল, হ্যাঁ, তোমার নবী, তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি সত্যি সত্যি আমার নবী এই কথা বলে থাকে, আমি আবু বকর সবগুলো বিষয়ের উপর ঈমান আনলাম। ঈমানের 2 নাম্বার শর্ত যে হচ্ছে অন্তরে প্রবল বিশ্বাস। দেখেন কেমন বিশ্বাস করতেন, কেমন বিশ্বাস করতেন, শুনলেন নাই বিশ্বনবী বলছেন কিনা? বলছে সত্যি এগুলো বলেছেন আমার নবী, যে তিনি মিরাজে গিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যখন বলা হলো যে হ্যাঁ সত্যিই বলেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি সবগুলো বিষয়ের উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ বলেন। প্রবল বিশ্বাস লাগবে ঈমানের জন্য 2 নাম্বার শর্ত। ঈমানের জন্য 3 নাম্বার শর্ত হচ্ছে আপনি শুধুমাত্র মুখ দিয়ে প্রথম বিশ্বাস করলে, সাক্ষ্য দিলেন, 2 নাম্বার অন্তরে বিশ্বাস করলেন, 3 নাম্বার আমল করার চেষ্টা করলেন না, আপনার ঈমান পরিপূর্ণ হবে? পরিপূর্ণ হবে? মনোযোগ আছে তো আপনাদের নাকি? একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। ঈমানের 3 নাম্বার শর্ত হচ্ছে যা ঈমানের বিষয় রয়েছে সবকিছু আমল করার পরিপূর্ণ চেষ্টা করা। সবকিছু আপনি সুবিধা মতো কিছু জিনিস মানবেন, যে জিনিসগুলো মানলে আপনার সুবিধা, আর যে জিনিসগুলো মানলে আপনার একটু অসুবিধা, ওইগুলো আপনি মানবেন না। আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশকে অস্বীকার করবা? এরকম খাসলত যদি তোমাদের থাকে, শুনে রাখো, উলাইকা হুম কাফিরুন হাক্কা, এরকম খাসলত যাদের রয়েছে তারা হচ্ছে নির্ভেজাল কাফের। নাউজুবিল্লাহ বলেন। তার মানে ঈমানের 3 নাম্বার শর্ত পরিপূর্ণ মানার চেষ্টা করতে হবে, শুধু সুবিধা মতো মানলে হবে। 2 নাম্বার, আমলের জগতে যত আমল রয়েছে, আমলে সলের জগতে 2 নাম্বার হচ্ছে পিতামাতার খেদমত। পিতামাতার খেদমতের মতো এত গুরুত্বপূর্ণ আর কোন আমল হতে পারে না। 2 নাম্বার। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার ব্যাপারে বলতেন, একজন সাহাবী একদিন আল্লাহর হাবিবের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মা হুয়া হাক্কু বিহুসনিস সাহাবাতি, এই পৃথিবীতে যত মানুষ রয়েছে সব মানুষের মধ্যে সবচেয়ে সেরা ব্যবহার, সবচেয়ে উত্তম আচরণ আমার কাছে কে পাওয়ার হকদার? আল্লাহর হাবিব বললেন, উম্মুক তোমার মা। 2 নম্বরে কে? উম্মুক তোমার মা। 3 নম্বরে কে? উম্মুক তোমার মা।
তিনবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা বলে, চতুর্থবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কথা বললেন। সুবহানাল্লাহ বলেন। কেন আল্লাহর হাবিব তিনবার মায়ের কথা বললেন? প্রশ্ন আসে কিনা? তিন জায়গায় মা আমাদের জন্য বেশি কষ্ট করে। জোরে বলেন, কয় জায়গায়? আমাদেরকে পেটে ধারণ করেন কে বলেন তো? কে ধারণ করেন? আবার 10 মাস 10 দিন আমাদের যে পেটে ধারণ করেছেন, একটার পর একটা যন্ত্রণা সহ্য করে। এই 10 মাস 10 দিন যন্ত্রণা সহ্য করে প্রসব বেদনা আমাদের জন্য সহ্য করেন কে বলেন তো? প্রসব বেদনা মা সহ্য করে। আজকের বিজ্ঞান বলছে, মেডিকেল সায়েন্স, যে একটা মানুষের শরীরে মোর দেন 45 ইউনিট, মানে 45 ইউনিটের মতো ব্যথা আপনার শরীরে আমার শরীরে যদি অনুভব হয়, আমরা সাথেই মারা যেতে পারি। কিন্তু একজন মা যখন একটা সন্তান জন্ম দেয়, মোর দেন 57 ইউনিট, 57 ইউনিটের বেশি ব্যথা একজন মা তার শরীরের মধ্যে অনুভব করে। শরীরের 20টা হাড্ডি একসাথে ভেঙে ফেললে যত না কষ্ট হয়, একজন মা যখন একটা সন্তান জন্ম দেয়, এর চেয়ে বেশি ওই মায়ের কষ্ট হয়। এই জন্য 2 নাম্বার মায়ের কষ্ট হচ্ছে প্রসব বেদনা মা সহ্য করে। 3 নাম্বার 2 বছর পর্যন্ত আমাদের দুধ পান করান কে? মা। এই 3 জায়গায় মায়ের কষ্ট বেশি বাবার চেয়ে। এই জন্য 3 বার মায়ের কথা বলে আল্লাহর হাবিব চতুর্থবার বাবার কথা বললেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সব সময় মায়ের খেদমতের কথা বলতেন। লাউ কাতাআতা জিলদাক, শরীরের চামড়া কেটে যদি মায়ের জন্য পা পোষ বানিয়ে দেওয়া যায়, তবুও মায়ের হক আদায় করা সম্ভব না। তবুও সম্ভব না। এক সাহাবী বর্ণনা এমন পাওয়া যায়, তিনি ইয়ামেন থেকে তার মাকে ঘাড়ের পিঠের মধ্যে নিয়ে তিনি মক্কায় এসে মক্কায় হজের সমস্ত কাজ সম্পাদন করেছেন। এরপরে মদিনায় রাসূলের দরবারে যে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হাঁটতে চলতে পারে না, আমার মাকে আমি এবং পিঠে নিয়ে হেঁটে হেঁটে মক্কায় এসেছি, এসে মক্কায় হজের কাজ সম্পাদন করে আপনার দরবারে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের কোনো হক আমি আদায় করতে পেরেছি কিনা? আল্লাহর হাবিব বললেন, তোমার মা যে তোমাকে 2 বছর দুধ পান করিয়েছে, 1 ফোঁটা দুধের হক তুমি আদায় করতে পারো? আবার মায়ের দোয়াও কবুল হয়, মায়ের বদদোয়া কবুল হয় না ভাই? কাবা ঘরের একজন ইমাম ছিলেন, কালো কুচকুচে তার চেহারা। তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, কাবা ঘরের যত ইমাম আছে, মসজিদ নববীর ইমাম, কাবা ঘরের ইমাম, সব ইমামের চেহারা নুরানি চেহারা, আপনি আমার কালো মানুষ কাবার ইমাম হয়ে গেলেন কেমনি? তিনি বলেছিলেন যে আমার মায়ের বদদোয়ার কারণে আমি কাবার ইমাম হয়েছি। সুবহানাল্লাহ বলেন। মুসল্লিরা জিজ্ঞেস করেছিল, মায়ের দোয়ায় কাবার ইমাম হবেন এটা বুঝলাম, কিন্তু বদদোয়ায় কেমনে আপনি কাবার ইমাম হলেন এটা তো বুঝলাম না। কাবার ইমাম শেখ আদিল আল কালবানি তিনি বলেছিলেন, আমি ছোট্টবেলায় খুব দুষ্ট ছিলাম, খুব দুষ্টামি করতাম। আমি এত দুষ্টামি আমি করতাম, আমার দুষ্টামির অত্যাচারে আশেপাশের সবাই খালি বিচার নিয়ে আসতো আমার বাসায়। আমার মা আমার বিচার করতে করতে শেষ, অতিষ্ঠ হয়ে যেত। কিন্তু আমার মা ছিলেন বড় একজন আলেমা, বড় আল্লাহর ওলি, পরহেজগারিনী একজন নারী। আমার মা আমি যখন দুষ্টামি করতাম, বিরক্ত যখন হতেন, রাগ যখন করতেন, কখনো আমার মা আমাকে বদদোয়া দিয়ে খারাপ কথা বলতেন না। যখনই আমি বিরক্ত করতাম, আমার মা বদদোয়া দিয়ে আমার জন্য বলতেন, আল্লাহ তোরে হেদায়েত দান করুক, আল্লাহ তোরে কাবার ইমাম বানায়া দিক। এই মায়ের বদদোয়া আমি আজকে কাবার ইমাম। সুবহানাল্লাহ বলে। বনি ইসরাইলের একজন আল্লাহর ওলি ছিল, নাম ছিল জুরাইস। অথেন্টিক একটা হাদিস। তিনি বনি ইসরাইলের একজন বড় আলেম, আবেদ বান্দা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। পাহাড়ের উপর তার একটা ঘর ছিল, ওই ঘরের মধ্যে তিনি ইবাদত করতেন দিনকে দিন রাতকে রাত। হঠাৎ করে একদিন তিনি নামাজে দাঁড়িয়েছেন, তার মা তাকে ডাক দিল, জুরাইস এদিকে আয়। জুরাইস নামাজে দাঁড়ানো, তিনি চিন্তা করলেন, আমি কি আমার মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি নামাজটা পড়বো? আবার মা ডাক দিলেন, এদিকে আয়। তাও তিনি ডাকে সাড়া দিলেন না, আবার ডাকবো। 3 বার ডাক দিছে। যখন জুরাইস যখন তাকে সাড়া দেয় না, তার মা বিরক্ত হয়ে বদদোয়া দিল, আল্লাহ একজন পতিতা নারী, নোংরা নারীর ফিতনায় না ফেলে আল্লাহ যেন তার মৃত্যু না দেয়। নাউজুবিল্লাহ বলেন। বাইহাকির হাদিস, 3 ব্যক্তি দোয়া করার সাথে সাথে কবুল করেন কে? তার মধ্যে আব্বা আম্মা যদি দোয়া করে, দোয়া করার সাথে সাথে কবুল হয়ে যায়। এই জুরাইজের জন্য তার মা যখন বদদোয়া দিয়েছে, বদদোয়া দেওয়ার সাথে সাথে কবুল করেছেন কে বলেন তো? একদিন ইবাদত করছিলেন জুরাইজ,
হঠাৎ করে তার দরজার মধ্যে এসে নক হলো। জুরাইজ যখন দরজা খুললেন, দরজা খুলেই দেখেন তার সামনে রূপসী সুন্দরী একজন নারী দাঁড়ানো। রূপসী সুন্দরী, পার্লারিং করে সেজে গুজে একদম সাজগোজ করে এসে দাঁড়িয়ে রয়েছে। জুরাইজকে বলছে, জুরাইজ চলো আমরা জেনা ব্যভিচার করি। জুরাইজ বলল, আমি এটা করতে পারবো না, কারণ আমি একজনকে ভয় পাই, ইন্নী আখাফুল্লাহ। আমি ভয় পাই কাকে? চিল্লায় বলেন তো। যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকে তারা কখনো হারাম কোনো কিছু দেখলে ওই জায়গায় চলে যেতে পারে। জুরাইজ বললেন, আমি পারবো না এটা। কারণ জুরাইজ ছিলেন আল্লাহর ওলি, তার অন্তরে আল্লাহর ভয় আছে। তিনি গতানুগতিক বর্তমান যুবকদের মতো না। বর্তমান যুবকরা প্রেম তো ভাই একটা করে না, প্রেম একসাথে 3টা 4টা করে, এমন ঘটনা এই এলাকায় হয় কিনা? কি অবস্থা! আবার প্রেমিকাকে প্রেমিকা বলে না, এরা প্রেমিকাকে বলে গার্ল ফ্রেন্ড। ওই যে যুবকরা বলতেছে, আবার গার্লফ্রেন্ডও বলে না, এটারও আবার শর্ট করছে, নাম দিচ্ছে জিএফ, বিএফ। কি টার্ম তাদের! আবার শুধু গার্লফ্রেন্ডের মধ্যে এই যুবকরা বর্তমানে সীমাবদ্ধ না। একটাকে বানায় গার্লফ্রেন্ড, আরেকটাকে বানায় বেস্ট ফ্রেন্ড, আরেকটাকে বানায় জাস্ট ফ্রেন্ড। চিন্তা করা যায়। আল্লাহর ওলি জুরাইজ এমন যুবক ছিলেন না। তাকে যখন ওই নারী বলল, জুরাইজ চলো আমরা জেনা করি, জুরাইজ বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ভয় পাই, আমি এই কাজ করতে পারবো না। ওই নারী বলছেন, জুরাইজ এখানে তো কেউ দেখছে না আমাদের। জুরাইজ বলল, পৃথিবীর কেউ যদি আমাদের না দেখে, একজন আমাদের দেখছেন, চিল্লায়া বলেন তিনি কে? ওই মেয়ে, ওই নষ্ট নারী ওইখান থেকে চলে গেলেন, যে দেখলেন একজন রাখাল বসা। রাখালকে বললেন, রাখাল চলো আমরা জেনা করি। রাখাল চিন্তা করলো, এই সুযোগ কি হাতছাড়া করা যায়? এই সুযোগ বারে আসে না। রাখাল ওর সাথে জেনা ব্যভিচার করে ফেললো। ফলশ্রুতিতে ওই মহিলার গর্ভে একটা সন্তান আসলো, অবৈধ জারদ সন্তান। এই মহিলা যখন ওই সন্তান প্রসব করলো, সমাজের সব লোক যে ধরছে যে কিরে তোর তো বিয়ে হয় নাই, এই সন্তানের আব্বাকে এই জবাব দিবি, পরে এই সমাজে থাকবি। আপনার এলাকায় কোনো মেয়ের যদি বিয়ে না হয় আর যদি সন্তান প্রসব করে, সমাজবাসী যে ধরবে না? তো তাকেও ধরছে। ওই মহিলা উপায় অন্তর না পেয়ে বলছে, এই সন্তানের আব্বা ওই যে আপনাদের আল্লাহর ওলি আছে, ওই আল্লাহর ওলি জুরাইজ হচ্ছে এই সন্তানের আব্বা। জোরে বলেন নাউজুবিল্লাহ। সব সমাজবাসী যে জুরাইজের দরবারের সামনে যে হাজির, তার যে ইবাদতের ঘরটা ছিল ভেঙে দিছে। ভেঙে দেওয়ার পর জুরাইজকে বলছে, জুরাইজ তোমার তো বড় একজন আল্লাহর ওলি মনে করতাম, খুব সেবা যত্ন করতাম, বিশাল মাথায় তুলে রাখতাম, তুমি গোপনে গোপনে এমন কাজ করো। জুরাইজ বুঝতে পারলেন এটা আর কিছু নয়, ওই যে আমার মা বদদুয়া দিয়েছিলেন যে একজন পতিতা নারী ফিতনাময় নারীর ফিতনায় না ফেলে আল্লাহ যেন তার মৃত্যু না দেয়, এই দোয়া কবুল করে ফেলেছেন কে? জুরাইজ বুঝে ফেললেন। বুঝে ফেলে বললেন, সমাজবাসী আমাকে শুধু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। সমাজবাসী বলল, ঠিক আছে যাও, দেওয়া গেল। জুরাইজ 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহর সাহায্যে ওই সন্তানের সামনে যে জুরাইজ বললেন যে, হে সন্তান, তুমি যদি তোমার রব আল্লাহর আদেশে তোমার মায়ের গর্ভে এসে থাকো, তাহলে তুমি বলো তোমার সত্যিকারের আব্বাকে। একবার বললেন, 2বার বললেন। এভাবে যখন আল্লাহর ইশারায়, আল্লাহর যখন আদেশের হুকুম ক্রমে যখন উসিলা দিয়ে বললেন যে তুমি যদি সত্যি আল্লাহর বান্দা হয়ে থাকো, আল্লাহর হুকুমে যদি তোমার মায়ের গর্ভে আসো, তুমি বলো তোমার আব্বাকে। আল্লাহর রহমতে, আল্লাহর ফদলে ওই বাচ্চার জবান খুলে গেল। ওই বাচ্চার সাথে সাথে জবান খুলে বলল যে আমার আব্বা এই আল্লাহর ওলি জুরাইজ নয়, আমার আব্বা হচ্ছে ওই যে অমুক রাখাল। সুবহানাল্লাহ। এরপরে সমাজবাসী যেহেতু তার ইবাদতের ঘরটা ভেঙে দিয়েছে, তারা বললো, তোমাকে আমরা স্বর্ণ দিয়ে এরকম একটা ইবাদতের ঘর প্রয়োজনে বানিয়ে দেবো, তাও তুমি আমাদের মাফ করে দাও। জুরাইজ বলল, যেমনি ছিল অমনি বানিয়ে দেন, এত বেশি মহব্বত দেখানোর দরকার নাই। তবে এই ঘটনা থেকে শিক্ষা হচ্ছে যে মায়ের বদদুয়ায় আল্লাহর ওলি জুরাইজ পর্যন্ত তিনি পার পান নাই। এজন্য 1 নম্বরে ঈমান জান্নাতুল ফেরদাউসের জন্য, 2 নম্বরে আমলে সলেহ। আমলে সলেহের মধ্যে 3টা আমলে সলেহ শ্রেষ্ঠ। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে পিতামাতার খেদমত। এই পিতামাতার খেদমতে আমরা এখন আছি। পিতামাতার খেদমত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আব্বা আম্মার সেবা করতেন। নিজে বাবাকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান নাই, কিন্তু একজনকে পেয়েছিলেন। তার ব্যাপারে রাসূল কি করেছেন দেখেন।
সিরাতের কিতাবগুলোতে বিভিন্নভাবে বর্ণনা এসেছে, আমি তারগীবের জন্য, উৎসাহের জন্য বলছি বর্ণনাটি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে এইভাবে বসা ছিলেন, বসে কোরআন হাদিসের কথা বলছিলেন। হঠাৎ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন একজন শুকনা শরীরের মহিলা মসজিদে নববীর দিকে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে কথা বলা বাদ দিয়ে উঠে গেলেন। উঠে যে ওই মহিলাকে দরজা থেকে রিসিভ করলেন, মসজিদে নববীতে ওই মহিলাকে বসার জন্য ব্যবস্থা করলেন। রাসূল নিজের যে চাদর ছিল, চাদর মোবারক খুলে সুন্দরভাবে ভাঁজ করে মহিলার সামনে বিছিয়ে দিলেন। ওই মহিলা বিশ্বনবীর চাদরের উপরে বসলেন। যতক্ষণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বললেন, রাসূল সাল্লাল্লাহু চুপ করে তার কথা শুনলেন। এরপরে ওই মহিলা যখন চলে যায়, আল্লাহর হাবিব দরজা পর্যন্ত আগায়া দিলেন। যত দূর ওই মহিলাকে দেখা যায়, আল্লাহর হাবিব তাকায়া থাকলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ দেখা যায় তাকিয়ে থাকলেন। এরপরে আল্লাহর হাবিব আবার সাহাবীদের সামনে এসে বসলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না এই মহিলা কোন মহিলা যার জন্য আপনি নিজে আমাদের সাথে কথা বলা বাদ দিয়ে উঠে চলে যান, যার জন্য আপনি দরজা পর্যন্ত আগায়া যান, যার জন্য আপনি নিজের চাদর মোবারক বিছায়া দেন, যার জন্য আপনি অনেকক্ষণ ছাত্রের মতো বসে থাকেন, যার জন্য আপনি দরজা পর্যন্ত আবার আগায়া দেন। যতদূর ওই মহিলাকে দেখা যায় আপনি তাকিয়ে থাকেন। কোন মহিলা এই মহিলা গো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, আমার জন্মের আগে আমি আমার আব্বাকে হারিয়েছি। যখন আমার 6 বছর বয়স আমি আমার মাকে হারিয়েছি। যে দুধমা হালিমাতুস সাদিয়া বলে কাকে করে আমাকে বড় করেছে, সেই দুধমাতা হালিমাতুস সাদিয়া আমাকে দেখতে এসেছিলেন। আমি সন্তান হিসাবে আমার মাকে খেদমত করেছি। সুবহানাল্লাহ, কি সম্মান দিয়েছেন মায়ের জাতিকে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আব্বা আম্মার দোয়া নিলে কপাল খুলে যায়, আব্বা আম্মার বদদোয়া নিলে কপাল শেষ হয়ে যায়। এজন্য যারা যুবক ভাই রয়েছেন, জীবনে যদি শাইন করতে চান, ভালো কিছু যদি জীবনে করতে চান, অবশ্যই আব্বা আম্মার দোয়া নেওয়া দরকার, আছে না নাই? আর আসতে বলেন, আছে না নাই? মায়ের দোয়াও নিবেন, বাবার দোয়াও নিবেন। আব্বা আমাদের জন্য কম করে না, মনে রাখবেন, মা পেটে ধারণ করে কিন্তু বাবা আমাদেরকে মাথায় ধারণ করে। কোথায় ধারণ করে? একজন সন্তান কিভাবে খাবে, কিভাবে চলবে, কিভাবে জীবন উন্নতি করবে, কিভাবে ভালো থাকবে, সব সময় বাবার মাথায় এটা শুধু ঘুরতে থাকে। এই জন্য বলা হয় মা ধারণ করে পেটে আর বাবা ধারণ করে সারাটা জীবন তার মাথার মধ্যে তার সন্তানদেরকে। ঠিক না ঠিক? আল্লাহ আমাদের আব্বা আম্মাকে আল্লাহ হেফাজত করুন, আল্লাহ করি আমিন। সমস্ত রোগ ব্যাধি থেকে আল্লাহ হেফাজত করুন, আল্লাহ করি আমিন। আব্বা আম্মার দোয়া নেন ভাই। এই জীবনে যারা সফল হয়েছে, কোন ব্যক্তিকে আপনি পাবেন না যে ব্যক্তিরা সফল হয়েছে আব্বা আম্মার দোয়া ছাড়া, পাবেন না আপনি। এই যে আমাকে দেখছেন, আমার পুরোটা জীবন আমার আব্বা আম্মার দোয়ার ফসল।